বন্ধুরা এখন কিন্তু এআই এর যুগ, ঠিক আছে? সব কিছু কিন্তু এআই এর মাধ্যমে হচ্ছে। অনেক অ্যাপ্লিকেশন বলুন, অনেক অনেক কাজ বলুন, অনেক অ্যাপ্লিকেশন কিন্তু এআই এর মাধ্যমে এখন পরিচালিত হচ্ছে। তো এখন পুরোনো অ্যাপ্লিকেশন কিন্তু হয়তো কয়েক বছরের মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশন এআই এর মাধ্যমেই পরিচালিত হবে। তো আরেকটা জিনিস কিন্তু আমরা ভুলে যাই, সেটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ডও কিন্তু এআই চলে এসেছে, ঠিক আছে? কিবোর্ড মানে কি? আমাদের মোবাইলের কিবোর্ড, ঠিক আছে? আমাদের কোনো কম্পিউটার ল্যাপটপের কিবোর্ড নয়, আমাদের মোবাইলের কিবোর্ড। সেটা কিন্তু এআই ভার্সন চলে এসেছে। তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোন কিবোর্ডটি এবং কীভাবে কাজ করছে এবং এআই এর কাজ কি, সমস্ত কিছু আপনি বুঝতে পেরে যাবেন। সেজন্য ভিডিও আপনি কন্টিনিউ করুন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ সব লক্ষ্মী ভালো আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড়রাম মন্ডল এবং আমার চ্যানেলে আপনাদের সকলে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করার যে কথা না বলেই নয়, আপনি এই ভিডিওর থ্রু যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি পাশে প্রেস করে অল সিলেক্ট করবেন, তাহলে পেয়ে যাবেন আমার নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি মোবাইল স্ক্রিনের উপর, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি প্লে স্টোরের উপরে। তো প্লে স্টোরে গিয়ে আমরা সেই অ্যাপটি আজকে ডাউনলোড করবো। তো ওখানে আমরা নাম সেটা লিখবো মাইক্রোসফট সুইফট কি, ঠিক আছে? মাইক্রোসফট সুইফট কি লিখে সার্চ করে দেবেন। তারপরে এই যে পেয়ে যাচ্ছেন আপনি এই অ্যাপ্লিকেশানটি, ঠিক আছে? অ্যাপ্লিকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইন্টারফেসটা ওটার, এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশান যেটা ইন্টারফেস আমি বলেছিলাম, ঠিক আছে? আমরা তো কিবোর্ড ব্যবহার করি অনেকে, কিবোর্ড তো খুব সুন্দরই। আপনি যদি আপডেট অ্যাপ চান তাহলে মানে কিবোর্ড সেটা হচ্ছে কিন্তু এই মাইক্রোসফট সফটকির কিবোর্ড, ঠিক আছে? এটা কিন্তু এআই, আমি বলে দিয়েছিলাম আগে থেকেই, এআই দ্বারা পরিচালিত হচ্ছে, ঠিক আছে? এটাতে এআই চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? তো আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। 17 MBর মতো একটা অ্যাপ্লিকেশান, এটা আমি ডাউনলোড করে নিয়েছি। এবার এটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? এটা আপনার টাইপিংটাকে আরও সুন্দর করে দেবে, ঠিক আছে? তো এখানে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে এনেবেল করতে হবে, এটাকে আমরা এনেবেল করে নিচ্ছি। প্রথমে এটাকে পারমিশন দিয়ে অ্যাক্টিভ করে নিলাম। সেকেন্ড হচ্ছে সিলেক্ট কিবোর্ড, এটা সিলেক্ট করে নিতে হবে আপনার কিবোর্ড থেকে। আমি এটা সিলেক্ট করে নিলাম, ট্রাই ইয়োর কিবোর্ড। এখানে পেয়ে যাচ্ছেন আমাদের সমস্ত কিবোর্ডের মানে সেটিংসটা, ঠিক আছে? এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এখানে ল্যাঙ্গুয়েজ যদি প্রেস করেন এখানে আপনি সমস্ত রকমের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। 700 ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? যে কোনো ভাষায় আপনি পেয়ে যাবেন এই কিবোর্ডটি, ঠিক আছে? আপনি যে কোনো ভাষাতেই টাইপ করতে পারেন, ঠিক আছে? তারপরে আপনি থিমস পেয়ে যাচ্ছেন, এখানে সুন্দর থিমস, এখানে খুব সুন্দর সুন্দর থিমস পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে এখানে আছে টাইপিংয়ে যদি প্রেস করেন এখানে অনেক অপশান দেওয়া আছে, সেগুলো আপনি পড়ে দেখবেন। তারপরে যেটা আপনার ভালো মনে হবে সেটা আপনি করতে পারেন, ঠিক আছে? এখানে ইমোজিসও পেয়ে যাচ্ছেন অনেক কিছু। এখানে আমরা কিবোর্ডে প্রেস করি, যখন আমরা কিবোর্ড প্রেস করে দিয়েছি, এবার আমরা কিছু লিখতে চাই। আমরা কিছু লিখতে গেলে কিন্তু সেই অ্যাপটি আমাদেরকে দিয়ে দেবে আমরা কী লিখতে চাইছি, ঠিক আছে? এই অ্যাপটির এটা বিশেষত্ব কি, আমরা কী লিখতে চাইছি সেটা কিন্তু আমাদেরকে আগে থেকেই বলে দেবে অ্যাপটি, ঠিক আছে? দেখুন, আমরা কী লিখতে চাইছি সেটা কিন্তু আগে থেকে আমাদের সামনে দিয়ে দিচ্ছে। খুব সুন্দরভাবে আপনি এই কিবোর্ডটিকে ব্যবহার করতে পারেন, খুব সুন্দর কিবোর্ড, ঠিক আছে? এটা হচ্ছে এআই দ্বারা পরিচালিত একটা কিবোর্ড, ঠিক আছে? এটা আপনি ব্যবহার করতে পারেন। জিবোর্ড তো ব্যবহার করছি, এটাও তার সঙ্গে আপনি ব্যবহার করে দেখতে পারেন, খুব সুন্দর একটা কিবোর্ড। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সমস্ত ভিডিও টিপগুলো সবার আগে পেতে পারে। যদি পরবর্তীকালে আপনি এরকম ভিডিও টিপস আবার পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।